যাওয়ার পরে দোকানদারকে বলছে, মিষ্টির দোকানে যা বলছে, তোমার দোকানে গামলাতে যতটি মিষ্টি আছে আমি সবটি খেয়ে নেবো। তো দোকানদার বলছে, তুমি যদি খেতে না পারো তো কি হবে? বলছে, আমি খেতে না পারলে আমার বোনকে দিয়ে দেবো, আমার বোনকে দিয়ে দেবো। তো দোকানদার হুবে পড়ে গেছে, আর বোনকে দিলে তো কাম হয়ে গেল, বিয়ে করে নেবো। একদম বলছে খাও। এই লোকটা গাবা গাব খেতে লেগেছে, খেতে 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 অতটি মিষ্টি আর খেতে পারে? একবারে ওর এখানে 3 নম্বর গেট থেকে 1 নম্বর গেট পর্যন্ত হয়ে গেছে, হা করছে তো এখানে মিষ্টি দেখা যাচ্ছে। আর কত যাবে? হ্যাঁ, এবার এখান থেকে মিষ্টি হয়ে গেছে, তার মিষ্টি তো বস্তা নেই যে সিলাইবে লাঠি টাঠি দিয়ে কিছুটা ভরবে, মানুষের তো আর ভরা যাবে না। তখন কি করেছে, মিষ্টিটিকে তখন খেতে খেতে কিন্তু 4টি মিষ্টি ভাই বেঁচে গেছে। তো 4টি মিষ্টি যখন বেঁচে গেছে তখন ওর বোনকে ডেকে বলছে, আরে দিদি শুনতো। বলে কি? বলে মিষ্টিটি খাতো। ওর বোন এসে তখন মিষ্টিটি খেতে খেতে খেয়ে শেষ করে দিলে। তো দোকানদার বলছে, তুমি তো হেরে গেলে, তুমি তো বললে যে আমি খেতে না পারলে আমার বোনকে দিয়ে দেবো, তার তোমার বোনকে দিয়ে দাও, আমি বাড়িতে চলে যাবো, বিয়ে করে নেবো। তো লোকটা বলছে যে আমি কি তোমাকে বলেছি যে আমার বোনকে গোটাই দিয়ে দেবো, তুমি বাড়িতে চলে যাও, বিয়ে করলে? এরকম কি বলেছি? আমি তোমাকে বলেছি যে মিষ্টি আমি সবটি খেয়ে নেবো, যদি খেতে না পারি তোমার বোনকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। বুদ্ধি শেষ। ওর খেলে ঝামেলা শেষ, মানে মিষ্টির লাভে হয়ে চলে গেল। এই খেপা বুঝতে পারেনি, লাভে হলে মিষ্টিটি চলে গেলো, সবটি শেষ হয়ে গেল। তো এরকম ভাই কথার একটু ক্যাপাসিটি বুঝতে হবে, ভাষাগুলো বুঝতে হবে। মানে দিনাজপুরের ভাষা আর উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের ভাষা একটু হয়তো ডিফারেন্স হতে পারে। তো যাই হোক, মনে কিছু করিয়েন না, কথাগুলো ভালো করে শুনেন। আগা দয়ার নানা জান, আগা সরওয়ালা মদিনা, প্রাণ ভরা দেখানো গর, আর যা দেখা হবে না। আগা দয়ার নানা জান, তোমার হুসেন চলে গিয়েছে, একা ভালো লাগে না। ও গো দয়ার নানা জান, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। তো ভাই এবার মন দিয়ে ভালো করে শুনেন। এবার জাহান্নামে মানুষ যখন খাওয়ার চেষ্টা করবে, ভারী ভারী খাওয়ার খুঁজবে, ওই যেগুলো খাওয়ার আল্লাহ তৈরি করে রেখেছেন সেটা পাপড় জাতীয়। একটা কদল কপা মানুষ, হাল বাহা মানুষ, পাট কাটা মানুষ, মাটি কাটা মানুষ, ওকে যদি এতটি পাপড় ভেজে দেন, পাপড় বুঝেন তো, পাপড়গুলো এতটি দেয়, আর যদি খেলে তোর পেট ভরবে বলেন তো? ওকে রুটি লাগবে হাতের পাকা, আর না হলে ওকে লাগবে বাসি ভাত, এতটি পান্তা ভাত নাকি। যে ভারী কাজ করে ওকে খাওয়ার ভারী দিতে হবে, ভারী খাবার দিলে ওর পেটে থাকবে, কোদল কোবাইতে পারবে, পাট কাটতে পারবে নাকি। আর যদি ওকে পাপড় খেতে দেয়, একটুক পরে পাপড় থাকবে না, একবার হাওয়া ছাড়লে সব চলে যাবে, হজম হয়ে উড়ে গেল নাকি। জাহান্নামের মানুষকে যখন ওই জারির ঘাস খেতে দেওয়া হবে, আল্লাহ কোরআনে বলে দিলেন লাইসা লাহুম তামুন ইল্লা মিন জারি, ওই জারির ঘাসকে মানুষ মোটা তাগড়া হবে না, হৃষ্টপুষ্ট হবে না, আর ক্ষুধাও দূর হবে না, পেট ভরবে না, মানুষের পেটে ভোক লেগে থাকবে, খিদা লেগে থাকবে, মানুষ করবে কি সেখানে অস্থির হয়ে যাবে। আর জাহান্নামে যে মানুষগুলো যাবে রে ভাই, এখন যেমন আপনারা আছেন আমরা আছি, এরকম বডির মানুষ জাহান্নামে যাবে না। বুঝতে পেরেছেন? জাহান্নামে কিরকম মানুষ যাবে? জাহান্নামে মানুষটা যাবে আর চামড়াটা 42 গজ মোটা হবে রে ভাই। এই চামড়াটাই খালি মোটা হবে 42 গজ, এই চামড়াটা মোটা হবে 42 গজ। আর লোকটার এক একটা দাঁতগুলো হবে অহুদ পাহাড়ের সমান। ওর জাংখানটা মোটা হবে কতটা জানেন? সৌদি আর মাটিতে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো বাইজা পাহাড়। ওই বাইজা পাহাড়ের সমান জাংটা মোটা হবে, বিশাল। ও জায়গাটা কতটা ঘেরবে জানেন? এই ঘাড়ের লতাটা টপতে যতই চলনেওয়ালা ঘোড়া হোক, ওকে 3 দিন লাগবে খালি ঘোড়া তাড়িয়ে যদি যায়। এই ঘাড় থেকে এই ঘাড়, খালি ঘাটটা পার হইতে লাগবে। এত মোটা তাগড়া হবে জাহান্নামে মানুষ। আর এত উঁচা
এত তাগড়া হবে কলকাতা থেকে শিলিগুড়ি, এত দূর মানে এদিকে পাটনা থেকে এদিকে ঢাকা, এত বড় একটাই লোকে জায়গা ঘেরে নিবে রে ভাই, বুঝতে পেরেছেন? এত মোটা তাগড়া লোককে যদি পাপড় খেতে দেওয়ার পেট ভরবে? হ্যাঁ, পাপড় খেয়ে পেট ভরবে? পেট ভরবে না। ও খালি আল্লাহ ওকে সাজা দিবে, আল্লাহ ওকে কষ্ট দিবে, ওখানে তো আর সুখ পাবে না। জাহান্নামে কি সুখ পাবে? ওই জারির ঘাস যখন খেতে দেবে, কাচ্চাতে জারির ঘাস, এত তিতা, এত কসলা, এত বদবু, এত দুর্গন্ধ। সৌদিয়ার মাটিতে মক্কা নগরেতে একটা এলাকা আছে রে ভাই, ওখানে জারির ঘাস হয়। ওইখানে চড়তে চড়তে যেগুলা মোটা উঁট আছে বা উঁটনি আছে, বুঝতে পারেন এক একটা গাছ ঝোঁকে খেয়ে নেয়। তো যখন জারির ঘাস যখন খেয়ে নেয় ভাই, তো খেয়ে নিলে ওই লোক উঠটা রোগা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, 8-10 দিন উঠতেই পারবে না, বসেই থাকবে ঝিম ধরা হয়ে, কোনো ঘাস খাবে না, যাওয়ার করবে না, সারা শরীর ওর তিতা হয়ে যাবে। উটের মালিক বুঝতে পারবে আমার এটা উটের জারির ঘাস খেয়ে নিয়েছে, ওকে আর কিছু বলবে না, 8-10 দিন বসে থাকবে। তারপরে লোকটা উটটা তখন আস্তে আস্তে উঠবে, সুস্থ হবে। তো কত তিতা, কত দুর্গন্ধ। নদীতে, পুকুরে, পুষ্কুনিতে যদি ওই জারির ঘাসের একটা ডগা বা পাতাগুলো ভেঙে ফেলে দেয়, গোটা পুকুর পুষ্কুনির পানি তিতা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। কোনো জীবজন্তু, পশু পক্ষী ওই পানি পান করতে পারবে না। ওই জারির ঘাসের এত তিতা, এত বদবু, এত তিতা, এত বদবু, এত দুর্গন্ধ রে ভাই। ওই ঘাসগুলো জাহান্নামীকে খেতে দেওয়া হবে। ওই জারির ঘাসটা যখন কাঁচা থাকে তখন জারি, আর যখন ঘাসটা পেকে যায় তো ওই ঘাসটার নাম হয়ে গেল সবরাক। ঘাসটার নাম সবরাক। কাঁচাতে জারি, পেকে গেলে সবরাক। যখন পেকে যাবে ওই ঘাসটা কাঁটাওয়ালা হয়ে যাবে। যখন ওই সবরাক মানুষ খাবে রে ভাই, তো কাঁটাওয়া যুক্ত ঘাস যখন খাবে, টুটিতে লেগে যাবে, গলাতে লেগে যাবে, বের হয়েও আসবে না, ভিতরেও যাবে না, এটকে গেল। এবার লোকটা করবে কি? খালি গক গক করবে, আও মাও করবে, গক গক করবে। কি করবে? বের করাও যাবে না, ঠেলাও যাবে না, কাঁটা লেগে গেছে, কি করবে? এমন চিন্তায় চিন্তিত, সুবহানাল্লাহ, কি করা যায়? ওখানে আর কোনো ডাক্তার করবে নাই, অপারেশন নাই যে অপারেশন করতে পারবে? পারবে? ওই একটা লোক আমাদের এলাকায় করেছিল কি, রমজান মাসে লুকিয়া পুকুরে পানি খাচ্ছিল, মানে ডুব মেরা। ও বলছে রোজার দিন পানি খেলে এটা কে দেখতে পাবে? পুরা করে পানি খেয়ে উঠিয়ে। এবার যেমন পানিতে ডুব মেরা গট গট করে পানি খেতে লেগেছে, আল্লাহর কারিশমা, একটা চান্দার মাছ ঢুকে গেল। আর চান্দার মাছ ঢুকে যখন গেল, আল্লাহর অর্ডার, চান্দাকে বললো ঢুকে। আর ঢুকে যায় টুটির কাছে যায়, এই কণ্ঠনালীর কাছে যায়, তখন ও করলো কি, পাখাকে মেল করে দিল। পাখা যখন মেল করে দিল রে ভাই, ও তো খালি আও মাও গাও গাও করছে, খ্যাক খুব করছে, মাছ বেরিয়ে আসে না, কাঁটা মানে চারিদিকে বাঁধিয়ে দিয়েছে, ভিতরেও যায় না, বেরও আসে না। এইবার লোকটা কি করবে? লোকটা তো মারা যাবে। তাড়াতাড়ি করলো কি, নিয়ে চলে গেল মানে কিষানগঞ্জ। এবার দিয়ে যখন আর অপারেশন শুরু করলো, তো অপারেশন যখন শুরু করলো, এটা চেক ভল আছে রে ভাই, যেরকম টিউবওয়েলে পানি উঠলে চেক ভল, চেক ভল একটু লিক হয়ে গেলে ফস করে জলটা নেমে যাবে, চেক ভল কেটে গেল, লোকটা ফস করে মারা গেল। ওর মানে বুদ্ধি শেষ, ডুব মেরা পানি খাওয়ার মজাটা বুঝে নিল নাকি, আল্লাহর চোখে ফাঁকি দেওয়াটা বুঝে নিল, বুঝতে পেরেছেন? তো ওইরকম যখন জাহান্নামের টুটিতে কাঁটা লেগে যাবে, এইবার জাহান্নামে পড়া লোকটা এইবার খাকমাক করবে, পানি খুঁজে বেড়াবে, কোথায় পানি পায়, কোথায় পানি পায়। পানি যখন ঢুঁড়বে ভাই, জাহান্নামের তলাতে পানি পাওয়া যাবে, ওই যখন গরম ফুটান্ত টকবগে পানি, পানি নয় ভাই, খালি পুজ, রক্ত আর পুজ। কাঁচ পোঁটাগুলোকে একেবারে, পুজগুলোকে গরমে গরমে হিট করে দিয়েছে। এবার গিলাসে করে যখন ওই হিট করে পানি যখন ওকে এনে দেওয়া হবে, গিলাসটা যেমন আগা দিকে আনবে, মুখটা ভাজা পোড়া মাছের মতো, যেরকম আপনারা আমরা মাছকে ভেজা খাই, ওইরকম মানুষের মুখটা ভাজা মাছের মতন হয়ে যাবে। আর মাছের ভাজা মাছের মতন যখন মুখটা হয়ে যাবে, সব পুরা ঝালসা যাবে রে ভাই। জানের কলগুলিতে কাঁটা লেগে আছে, ওই কাঁটাওয়ালা যখন কাঁটার বিষে মুখে মানে গিলাসে মুখ লাগিয়ে দেবে, আর যেমন মুখটা লাগিয়ে দেবে গিলাসে, পানি যেমন গিলবে, ঠোঁটটা ওপরকার ঠোঁট পুরা উল্টে চাঁদিতে এরকম ভাবে সেটে যাবে।
নামক আর ঠট পুড়া, উল্টা কেউ বলেছেন লাভির সাথে সেটা যাবে। কোন কিতাবে পাওয়া যায় ঠোঁট লটকা মাটিতে লেথড়িতে লাগবে। ই করবে কি সাথে সাথে গরম পানি, ওই যে কাঁটা লেগে আছে জানের কলবলেতে পানি পান করে নেবে। যেমন পান করবে রে ভাই, ওর পেটের লাড়ি ভুঁড়ি যত আছে সমস্ত চর্বির মতন গলে যাবে। সেকেন্ডের মধ্যে ওর 3 নাম্বার গেট দিয়ে গলা 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 বেরিয়ে যাবে। পেটের মধ্যে লাড়ি ভুঁড়ি কিছুই থাকবে না ভাই। মানুষকে সেখানে খালি আজাব দেওয়া হবে। ফাজকু ফালান্না জাদাকুম ইল্লা আজাবা, সেখানে খালি আজাব বাড়ানো হবে, অন্য কিছু করা হবে না। খালি আজাবে আজাব আজাবে আজাব। আর একটা খেতে দেওয়া হবে তাদেরকে, একটা ঘাস খেতে দেওয়া হবে, সেই ঘাসটার নাম হচ্ছে জাক্কুম। আর একটা খেতে দেওয়া হবে, ওইটার নাম হলো জাক্কুম। তো জাক্কুমের গাছটা কেমন? আকুন্দের গাছ দেখেছেন আপনারা? কেউ আকুন্দের বলে, কেউ আখের বলে। আখের গাছ, তো আকুন্দের গাছ আমরা আকুন্দের বলি, কেউ আখের গাছ বলে। তো আকুন্দের গাছের মতন ওইটা হচ্ছে জাক্কুমের গাছ, মানে আকুন্দের মতো আর কি, সাদা গাছটা। তো যেরকম ব্যাটারির অ্যাসিড জানেন তো, অ্যাসিড মাটিতে পড়লে মাটিতে ফোঁসালে উঠে যায়। অ্যাসিড মানুষের গতরে পড়ে গেল ফোঁসালে উঠিয়ে উঠিয়ে ফোঁসালে ফোঁ করে। অ্যাসিডের এত গুণ আছে, মানে এত পাওয়ার আছে অ্যাসিডের। তো ওইরকম জাক্কুমের ঘাস ওর যদি আঠা ভরে যায় গতরে, তো ফোঁ করে ফোঁসালে নেবে, পুড়ে যাবে, একদম সাথে সাথে পুড়ে যাবে। আকুন্দের দুধ যদি চোখে পড়ে যায় তা আপনার চোখ কানা হয়ে যাবে। তো ওইরকম ওই জাক্কুমের ঘাস, জাক্কুমের যদি আঠা গতরে ভরে যায়, রস ভরে যায়, তো আপনার ওটা পুড়ে ফোঁসালে নেবে, বুঝতে পেরেছেন? তো এরকম আকুন্দের গাছের পাওয়ার আছে। তো ওইরকম ওই জাক্কুমের ঘাসটা মানুষ খাবে। তো যেমন খাবে জানের কল বলে, তো ওখানে কি খাবে? খালি ওগুলো ঢুঁড়ে বেড়াবে খাবার লেগে। আল্লাহ ওকে ক্ষুধার্ত অবস্থাতে রাখবে। তো ক্ষুধাতে তাই সে ও খালি ঢুঁড়ে বেড়াবে খাবার লেগে, কল বল করবে, এটা খাবো, ওইটা খাবো, ওই খাবো, ওই খাবো, খাই করবে খালি। তখন ও যখন খেতে যাবে জাক্কুমের ঘাস, ওর পেট থেকে যত লাড়ি ভুঁড়ি আছে সব পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে ভাই, বুঝতে পেরেছেন? তো এইভাবে এদেরকে আজাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। কত আজাব, কত শাস্তি, কত আজাবের কথা আপনাদেরকে বলবো, কত শাস্তির কথা বলবো। এত আজাব, এত শাস্তি যদি আপনাদেরকে বলি, সারা রাত বলি তো শেষ হবে না। যে জাহান্নামে যে ড্রেসটা পরা হবে মানুষকে, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। ওর কোনাটা যদি পৃথিবীতে খালি ঝুলিয়ে দেওয়া হয়, তো দুর্গন্ধে জীব জন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ সব মারা যাবে, এত দুর্গন্ধ। আর ওকে যে জিঞ্জিরটাতে বাঁধা হবে, ফিয়ামাদিন মোমাদ দাদা, বাড়কা একটা খাম্বা থাকবে জাহান্নামে। ওই খাম্বাটাতে গলা পেঁচে দিয়া জিঞ্জির দিয়া যখন বেঁধে দিবে গোনাগার পাপিষ্টি মুজরিমেরাকে, ওই জিঞ্জিরটার তাপ কত, পাওয়ার কত রে ভাই। একটা লোককে যদি পৃথিবীর শেষ সীমান্তে যেখানে সূর্য উঠে ওখানে রাখা হয়, আর ওই জিঞ্জিরটাকে ওইখানে রাখা হয়, আর একটা পৃথিবীর শেষ সীমান্তে রাশিয়ার অধিকার মানে ই নাই, ডাঙ্গা নাই, পৃথিবীর শেষ সীমান্তে যেখানে সূর্য ডুবে রে ভাই, ওইখানে যদি একটা লোককে দাঁড় করিয়ে দেয়, ওই জিঞ্জিরটার গরমে, ওই কড়াটার গরমে, দানাটার গরমে, মানে ওই লোকটা সেকেন্ডের মধ্যে তড়ফে মারা যাবে, একটা সেকেন্ড ভর সইবে না। ওই চেনটার কত বড়, জিঞ্জিরের দানার কত বড় মানে পাওয়ার, কত গরমে থাকে, কত গরম, যে লোকটা সেকেন্ডের মধ্যে মারা যাবে। ও এত গরম জিঞ্জির দেয়া মানুষকে গলা পেঁচি দিয়া জাহান্নামের মধ্যে বেঁধে দিবে রে ভাই, বুঝতে পেরেছেন? তো জাহান্নামে কত আজাব, কত শাস্তি, কত কষ্ট। যে জাহান্নামে আজাব ভাগ করা আছে, 7টা জাহান্নাম। 7টা জাহান্নামে একরকম সাজা নেই, বুঝতে পেরেছেন? হাবিয়া দোজক, যেটা হাবিয়া, এটা হলো সব তলে, নিচে জাহান্নাম একতলা দুতলা করে 7 তালা, জান্নাত একতলা দুতলা করে 8 তালা। জান্নাত 8টা জান্নাত 8 তালা, 7টা জাহান্নাম 7 তালা। তো যেটা সব নিচের জাহান্নাম, ওর নাম হলো হাবিয়া। হাবিয়ার মানে হলো গোড়া পড়া, পড়তে পড়তে ৭০ বছর লাগবে। ওর তলাতে যেতে কত গর্ত আছে, কত গহিরা আছে। আসমান থেকে যদি একটা বোল্ডার পাথর ফেলে দেওয়া হয়,
2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা 2 দিন 4 দিন 8 দিনে পৌঁছে যাবে নাকি, স্পিরিটটা পৌঁছে যাবে পৃথিবীতে জমিনে। কিন্তু হাবিয়াদ কত গর্ত কত গর্ত কত গর্ত, যাকে ৭০ বছর লাগবে ওর তলাতে যেতে খালি। বুঝতে পেরেছেন? এত গর্ত। ওই জাহান্নামের আযাব হলো হাবিয়ার আযাব হলো, হাবিয়ার মানে হলো গোড়া পড়া। তো হাবিয়ার আযাব কঠিন ভয়ঙ্কর। ওটা ফেরাউন, নমরুদ, সদ্দাদ, হামান, যারা মহাপাপী খাতারনাক লোক ওরা ওই জাহান্নামে যাবে হাবিয়াতে। বুঝতে পেরেছেন? তার উপরে যেটা জাহান্নাম ওটার নাম হচ্ছে সাকার। সাকারের ওপরে একটা জাহান্নাম আছে, ওর নাম হলো শাইর। শাইরের ওপরে একটা জাহান্নাম আছে, ওটার নাম হচ্ছে লাজা। লাজার ওপরে যেটা আছে ওটা হলো হতামাত। হতামাতের ওপরে যেটা জাহান্নাম আছে ওটার নাম হচ্ছে ইল্লিন। তার ওপরে যেটা জাহান্নাম আছে ওটা জাহান্নামের নাম হচ্ছে ওয়ায়াল। ওয়ায়াল জাহান্নামটা সব ওপরে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য, যারা গুনাহ করার পরে পাপ করার পরে তোবা করলো না, মারা গেল, ওই লোকটা ওয়ায়াল জাহান্নামে যাবে। এর পাওয়ার কম, শাস্তি কম, আযাব কম, আগুনের টেম্পার কম। উম্মতে মুহাম্মাদের লেগে আল্লাহ তৈরি করে রেখেছে। বুঝতে পেরেছেন? আর যদি তোবা করে লাই মরার কালে, এমনি তো তোবা করতে হবে। আল্লাহ রাসূল প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করতেন। সহিহ হাদিস যে আল্লাহর রাসূল প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করতেন। তাহলে আমাদেরকে কয়শো বার করতে হবে? আমরা তো পাপিষ্টি। আল্লাহর রাসূল তো রাহমাতাল লিল আলামিন, ওর কোনো গুনাহ ছিল না, পাপ ছিল না, মাসুম বাচ্চার মতন বেগুনাহ, নবীর কোনো গুনাহ নাই। তাহলে 100 বার ইস্তেগফার করেছেন, তাহলে আমাদেরকে কয়শো বার করতে হবে ভাই? চিন্তা করেন তো। যে তোবা করে খালি মরার কালে যদি তোবা করে মারা যায় তো জাহান্নামে যাবে না। তো বুঝতে পারলেন? ওই 7টা জাহান্নামকে এভাবে তৈরি করা আছে। তো জাহান্নামের আযাব ভাগ করা আছে, এক একটা আযাবে এক এক জাহান্নামে এক এক আযাব। এগুলো বর্ণনা করার সময় নাই, সময় থাকলে ইনশাআল্লাহ বলতাম। আর জাহান্নামে যে আযাব আছে, শাস্তি আছে, কেমন আছে আর একটু খালি শুনেলেন তাহলে বুঝতে পারবেন। নাকি কতক্ষণ পর্যন্ত চালাইবে? তো এইবার শোনেন, জাহান্নামে মানুষ চলে যাবে। জাহান্নামে যাওয়ার পরে মানুষ আরাম খুঁজবে। জেলখানায় যাওয়ার পরে জেলের মধ্যে যে যদি আরাম খুঁজে, জেলে আরাম পাবে? পাবে যে ভাই? ওর নাম কেন জেল হলো? নামই তো জেল, হাজত। ওখানে আরাম পাবে না, জানেন? আর ওখানে জেলে যে মাস্তানি চলবে না। জেলের কানুন মানতে হবে। জেলের ড্রেস পিনিয়ে দিবে, গলাতে একটা কড়া পরিয়ে দিবে, হাতে কড়া দিবে, পায়ে কড়া দিবে, মাঞ্জাতে একটা কড়া দিবে, যাতে হাঁটতে না পারে, খালি হাঁটবে পা পা এরকম করে হাঁটবে। যেরকম আমাদের পশ্চিমবাংলার সেন্ট্রাল জেল হলো বহরমপুর, নাকি বিশাল জেল বহরমপুর। ওই বহরমপুরের সেন্ট্রাল জেলের একটা ড্রেস দিয়ে দেয়, আর ওই কড়া টড়া লাগিয়ে দেয়, ওকে হাঁটলে পারে যাতে পালাইতে না পারে জেল থেকে। বুঝতে পারলেন? তো এরকম সাজা দেওয়া হয়। তো জাহান্নামে যখন মানুষ যাবে, তো জাহান্নামে যে ফের আরাম খুঁজবে। আল্লাহকে বলবে, আল্লাহ এই জাহান্নামে পড়ে আছি, আল্লাহ কম পরের যদি জাহান্নাম থাকে আল্লাহ একটা দাও। আল্লাহ এত পারের এত কষ্টে এত আযাবে থাকতে পারি না। হতামাত যেটা জাহান্নাম, ওই জাহান্নামটা খালি একটু পর পর একটা করে ডিকরন দিবে, এমন আওয়াজ দিবে, খালি গুনরিবে। ওর ভিতরে মানুষ থাকতে পারবে না রে ভাই। হোতামাতের মধ্যে মানুষ থাকতে পারবে না, খালি ওর গুন্দরে নেওয়ার আওয়াজে এমন জোর জোর আওয়াজ ছাড়বে, গুন্দরিবে, মনে হচ্ছে যে জান বাঁচবে না সব জাহান্নামীরা ভয়ে। অন্য অন্য জাহান্নামগুলো দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 400 বার আল্লাহর কাছে খালি পানা চাইছে, আল্লাহ তুমি ওই জাহান্নামের নিকটবর্তী করিও না। আল্লাহ খালি গুন্দরিচার চিল্লাচার গাংড়েছে আওয়াজে মানুষের মধ্যে থাকতে পারবে না। পড়া চিৎকার করবে, মানুষ বলবে আল্লাহ আমাকে কম পরের জাহান্নামে দাও, আল্লাহ আর সহ্য করতে পারি না। দোয়া কি চট করে কবুল হবে? যেরকম মানুষ দোয়া করছে পৃথিবীতে, আল্লাহ আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, এটা দাও, ওইটা দাও, এই দাও, তাড়াহুড়া করলে আল্লাহ বলছে আমি দিব না। তুমি ধৈর্য ধারণ করো, তুমি সাবুর করো, ধৈর্যের মাধ্যমে আর সালাতের মাধ্যমে আমি তোমাকে দেব।
তুমি তাড়াহুড়া করিও না, তুমি ধৈর্য ধারণ করো, তোমাকে আমি দিব। বেশি হাঁকাবাঁকা করলে দিব না। ওইরকম জাহান্নামে পড়েও খালি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে না। ওইখানে আল্লাহ তোমার কথাও তো শুনবে না। ৭০ বছর পরে তোমার কথা শোনা হবে, ৭০ বছর কাঁদবে, চিল্লেবে, তারপরে আল্লাহর কথা শুনবে। বলবে আল্লাহ এখান থেকে ট্রান্সফার করো, লোকটাকে ওখান থেকে ট্রান্সফার করেন। যে জাহান্নামটাতে দিবে রে ভাই, ওই জায়গাটার নাম হলো গাই।